এই যে এখানে আমাদের পকোড়া আর এই যে সস, চিলি সস আছে আর টমেটো সস মানে একসাথে মিশিয়েছি। বেশ ভালোই লাগে খেতে এভাবে। তো খেয়ে দেখি একবার কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন সকাল বাজে প্রায় 8:30 মতো। আমার ব্লগটি এখন থেকে স্টার্ট করছি। তো এদিকে এখন বানাবো সকালের ব্রেকফাস্টে বানাবো পাস্তা। তো আমাদের এদিকে এই যে সকাল সকাল ওয়েদারটা দেখুন, বাইরে মেঘ করেছে, বৃষ্টিও হচ্ছে হালকা হালকা। খুব সুন্দর ওয়েদার একদম। তো এইদিকে এই যে সকালের ব্রেকফাস্টে বানাবো এই যে পাস্তা সেদ্ধ করে নিয়েছি এখানে। আর যা যা সবজি লাগে এখানে আমার কাছে ক্যাপসিকাম ছিল, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, রসুন আর এই যে কাঁচা লঙ্কা আর ডিম, সব কিছু এখানে নিয়ে নিয়েছি। তো এই যে এইখানে ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ বসিয়েছি, মানে ডিমের ঝোল হবে দুপুরে, এর জন্য। এই যে এদিকে আমার মেয়ে ঘুমিয়ে আছে, আবার সকালে উঠেছে, ব্রেকফাস্ট করেছে, আবার এই যে শুয়ে পড়েছে। ওঠো, এই আম্মা। তো ওইদিকে আমার এই যে সবজি ভাজা কমপ্লিট। এদিকে যেগুলো সব ভাজা হয়ে গেছে, ডিম, ক্যাপসিকাম সবই ভাজা হয়ে গেছে মোটামুটি। আর এখন আমি সয়া সস, টমেটো সস আর একটু ব্ল্যাক পেপার, তো ওইদিকে এগুলো একটু মিক্স করে নিই। তো এখন পাস্তাগুলো দিয়ে দেবো। তো এই যে পাস্তাগুলো দিয়ে দিলাম। যে এদিকে আমাদের পাস্তা এই যে রেডি। মেয়ে আর আমি খাবো একসাথেই এখানে, এই জন্য নিয়েছি এই বাটিতে। মা ফ্যানটা চালাও। তো এখন বাজে প্রায় 11টা মতো। এদিকে আমার দুপুরের রান্না সব কমপ্লিট, মানে আর একটাই বাকি আছে, শুধু ডালটা। এদিকে যে ডিম হয়ে গেছে, এখনই নামিয়ে দেব। আর এদিকে যে ভাত, আর এটার মধ্যে ডাল সেদ্ধ আছে। তো এখন 1:30 মতো বেজে গেছে। এদিকে আমার স্নান টান কমপ্লিট, মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি। আর এখানে কতগুলো জামা কাপড় কেচেছি, কিন্তু বাইরে এত বৃষ্টি হচ্ছে, একটু পর পর মনে হয় না যে শোকাবে এগুলো। এইদিকে আমার সব জামা কাপড়গুলো আছে, এই যে এখন মেলে দেবো বাইরে। এই যে আবার মেঘ করেছে, আবার নামবে মনে হয়। একটু আগেই হয়ে গেছে অনেক বৃষ্টি। এই যে আবার এখন যে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি পড়া। সবাই মেলে দিয়েছি জামা কাপড়গুলো, দেখো। এইখানে শুধু এই কটাই ধরেছে, এই তারটার মধ্যে। আর এখনও অর্ধেক বালতি রয়েছে। এইগুলো আবার, তো এই কটা আবার এই তারে মেলে দেবে, যে এখানে এটার মধ্যে হয়ে যাবে। মেয়েকে খাওয়াবো, ভাত মেখে নিয়েছি, আর সে চানাচুর ভাজা খাওয়া শুরু করে দিয়েছে। দাও এটা রাখো, ভাত খাবে, দাও দে মাম্মা। এই যে ফুলের গাছগুলো এনেছে আমাদের, এগুলো এখন লাগানো হবে এই যে টবে। ফুল হয়েছিল এটার মধ্যে না, এগুলোর মধ্যে যে পিঙ্ক কালার, সাদা কালারের ফুল হয়, সুন্দর, 10টার সময় ফোটে ফুলগুলো। এই যে এগুলোর এমনি ডাল লাগালেও হয়ে যায়, বেঁচে যায়। তো এটার মধ্যে যে লাগানো হবে। তো ওই যে ওইখানে ফুল গাছ লাগানো চলছে। তো এখন 5টা মতো বাজে, আমার সব কাজ কমপ্লিট ঘরের।
ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর মাথায় একটু তেল লাগিয়েছি, মানে চুলগুলো সব উঠে যাচ্ছে একদম। বর্ষাকালে বেশি চুল ওঠে, পুরো হালকা হয়ে গেছে সামনে দিয়ে, এই জন্য একটু তেল লাগিয়ে দিলাম মাথায়। তো এখন 6:30 মতো বাজে। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, মানে রাতের জন্য। এই যে এখানে ভাত হচ্ছে, আর যে পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি, এখানে পেঁয়াজের পকোড়া বানাবো। তো ওইদিকে যে আমার পেঁয়াজ কাটা কমপ্লিট, আর এখানে রসুন বাটা আছে, আর কাঁচা লঙ্কা, আর এই যে বেসন দিচ্ছি, মানে বেসনটাকে একটু চেলে নিচ্ছি। তো এইদিকে একটু সুজিও দিচ্ছি, তাহলে পকোড়াটা একটু ক্রাঞ্চি ভাব আসবে। শুধু বেসন দিয়ে করলে না একদম নরম হয়ে যায় পকোড়াটা, এর জন্য একটু সুজিও দিচ্ছি। আর এদিকে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এইদিকে যে আমার মাখা হয়ে গেছে পেঁয়াজগুলো, একটু রেখে দিয়ে কিছুক্ষণ পর বানাবো। তো এখন এই যে পকোড়াগুলো ভাজবো। এদিকে ভাতটাও হয়ে গেছে প্রায়, আলুটাও মেখে রেখেছি, এখানে আলু মেখে রেখেছি, পরে আর মাখতে হবে না, একবারে মেখে রেখে দিয়েছি গরম গরম। আর ভাতটা আর একটু হবে মনে হচ্ছে। তো এইখানে এই যে পাঁপড় ছিল ঘরে, ভেজে নিয়েছি। এই এদিকে পকোড়া বসিয়ে দিয়েছি, পকোড়া হচ্ছে। তো প্রথমবারে যেই কটা হয়েছে এই যে নামিয়ে নিলাম, আর এই যে এই কটা হলে হয়ে যাবে। ওইদিকে এই যে আমার পকোড়া বানানো কমপ্লিট, এই যে হয়ে গেছে সব। কি গরম লেগে গেছে বাবা। হ্যাঁ, বাইরে বৃষ্টি হচ্ছে তবুও গরম প্রচুর, রান্না করে বেশি গরম লাগে। এই যে এখানে আমাদের পকোড়া, আর এই যে সস, চিলি সস আছে আর টমেটো সস, মানে একসাথে মিশিয়েছি, বেশ ভালোই লাগে খেতে এইভাবে। তো খেয়ে দেখি একবার কেমন হয়েছে। তো এখন প্রায় 9:30 মতো বাজে। এদিকে আমার মামাকে খাইয়ে দিয়েছি, শুধু আমরা এখন বাকি আছি খাবো। ওই যে খেয়ে ওই যে পিছনে বসে আছে তার পাপার সাথে। এই যে এখানে ভাপ নেওয়া চলছে, এই যে ভাপার মেশিন দিয়ে। এই যে মামামের পাপার ঠান্ডা লেগেছে, এই জন্য ভাপ নিচ্ছে। মামা ওখানে গরম লাগছে না? তো বেরিয়ে যাও। আচ্ছা, আমি যেটা বলবো। তো নিচে দেখো কেউ নেই, ফাঁকা রাস্তা। আজকে আমরা যাব না হাঁটতে, কারণ বৃষ্টি হয়েছে তো, এর জন্য। শুধু একটা কুকুর আছে মনে হয় নিচে। তো এদিকে আমাদের রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন।